ভারত আমাদের উপকারের চেয়ে অপকারই বেশি করবে। ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী সরাসরি বলেছেন যে বাংলাদেশের সৃষ্টি ভারতের উত্তর পূর্বের নিরাপত্তার জন্য একটা হুমকি, যে ভারতের কূটনৈতিক তৎপরতা বাংলাদেশে একেবারে মিনিমাইজ করে দেওয়া উচিত। প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন, যেখানে জো বাইডেন সহ 12টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধানদের সাথে তিনি বৈঠক করেছেন। এই সফরের মধ্য দিয়ে আসলে বাংলাদেশের সাথে যে মার্কিনদের যে সম্পর্ক, সেই সম্পর্ক আরও বেশি ডেভেলপ হবে বলে মনে করেন কিনা? হ্যাঁ, অবশ্যই। এই সফরটা খুবই কার্যকর হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এবং জো বাইডেনের সাথে দেখা হওয়া, ভারতের প্রধানমন্ত্রীর সাথে না দেখা হওয়া, তারপর পাকিস্তান ও চীনের যে নেতৃবৃন্দের সাথে দেখা হওয়া, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। এবং একটা আগামী দিনগুলোয় এই যে চিফ অ্যাডভাইজারের যে গতিবিধি কোন দিকে যেতে পারে, তার একটা বড় ধরনের ইঙ্গিত বের হয়ে এসছে। বলা বাহুল্য যে মার্কিন যুক্তরাষ্ট্র যে উষ্ণতা দেখিয়েছে তার প্রেসিডেন্ট, তাতে বোঝা যায় যে ভারত যে ধরনের দৃষ্টিভঙ্গি তুলে ধরার প্রয়াস নিয়েছিল মার্কিনী অ্যাডমিনিস্ট্রেশনে, সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ ওয়ার্ল্ড ব্যাংক একটা ভালো কমিটমেন্ট করেছে। যেটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমার মনে হয় যে আমাদের অ্যাডভাইজার উনি ঢাকায় ফিরে এসেছে যথেষ্ট নিশ্চয়তা পেয়ে যে আমাদের যে একটা বড় অঙ্কের যে অর্থনৈতিক দৈন্য ছিল এবং যেটা রিকভার করা খুবই জরুরি, সেই ব্যাপারে খুবই ভালো আস্থা ও অর্জন করেছে। কিন্তু এর পরিণতিতে আমার মনে হয় আরও কতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সামনে রয়েছে, যেটা আমি মনে করি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের অর্থনৈতিক প্রক্রিয়ায় এখন অনেক বেশি ডাইনামিক একটা রোল নিয়ে আসতে হবে, আর রিকভারির ব্যাপারে অসাধারণ গতি লাগবে, প্রযুক্তি ও গতি, কারণ অনির্দিষ্ট সময় তো আর নেই এদের কাছে। তবে যেটা আমি একজন নিরাপত্তার ছাত্র হিসেবে যতটুকু মনে করি যে ভারতের কূটনৈতিক তৎপরতা বাংলাদেশে একেবারে মিনিমাইজ করে দেওয়া উচিত। কারণ আমরা যেটা প্রথাগতভাবে চিন্তা করি যে ভারতের সাথে আমরা নেইবার বদলাতে পারবো না, নেইবার তো রাখতেই হবে, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, কিন্তু এটা না, অনেক বেশি আমরা উচ্ছ্বসিত করি যদি ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশের প্রতি সত্যিকার অর্থে উন্নয়নমূলক চিন্তাধারা থাকতো, তাহলে কোনো আপত্তি ছিল না। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এই বিদেশ সফরের, ইউএন সফরের প্রেক্ষাপটে, যে ভারতের রোল ক্রমাগত অত্যন্ত নেতিবাচক হবে আগামী বছরগুলোতে। এবং আমরা যে অর্থনৈতিক রিকভারি করব, সেখানে ভারত অনেকাংশে, আমি এটা কূটনীতির ছাত্র হিসেবে যা মনে হয়, যে ভারত অনেকাংশেই কিন্তু বাধা দেবে। কিন্তু ডোনার দেশ হিসেবে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন কি আমাদের আসলে সম্পর্ক উন্নয়ন তো স্বাভাবিক সময়ে হয়, কিন্তু এখন এই সময়টা, এই আগামী একটা বছর আমরা এমন একটা প্রক্রিয়ায় যাচ্ছি যে ভারত আমাদের উপকারের চেয়ে অপকারই বেশি করবে। এতে করে কি দূরত্ব বাড়তে পারে? দূরত্ব বাড়লে তাতে কোনো ক্ষতি নেই, কেননা এটা পুষিয়ে নেওয়া যাবে। এবং ভারতকে এডুকেট করতে হবে, কারণ ভারত এমন একটা প্রক্রিয়া ইনভলভ ছিল যে তারা পুরাপুরি শুধু অর্থনীতি না, আমাদের সোশিও কালচারাল লাইফ, আমাদের ধর্মীয় বিশ্বাস থেকে নিয়ে শিক্ষাগত যে প্রক্রিয়া ছিল, সেখানে বড়ভাবে প্রভাব ফেলছিল। এবং এই প্রভাবের মাত্রা কিন্তু কমে যাবে না, কারণ তাদের কূটনৈতিক জাল এত বিশাল। এবং এই জাতিসংঘের অভিজ্ঞতাটা আমাদেরকে এই মাত্র 3টা দিনেই কিন্তু একেবারে সুস্পষ্ট করে তুলেছে। আর ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী, তার যে চিন্তাধারা, এটা মানে বলতে খুবই কষ্ট লাগে, কিন্তু তিনি একজন ওয়েস্টার্ন জার্নালিস্টকে সরাসরি বলেছেন যে বাংলাদেশের সৃষ্টি ভারতের উত্তর পূর্বের নিরাপত্তার জন্য একটা হুমকি। এটা প্রায় 3 মাস আগে উনি সরাসরি টেলিভিশনে বলেছেন। এটা এখনও ওয়েস্টার্ন একজন জার্মান সাংবাদিককে। এই ধরনের কথা বলার পরে যখন এগুলো কিন্তু পয়েন্ট আউট করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তিনি তার ওই অবস্থান থেকে সরে যাননি। এবং এই কারণে আমি মনে করি আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট জাতিসংঘে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে আমার বেশি মনে হয়েছে চীনের ফরেন মিনিস্টারের সাথে মিটিং। হয়তো আমরা অনেকে জানি যে চায়নায় প্রেসিডেন্টের পরে এই পররাষ্ট্রমন্ত্রী কিন্তু সবচেয়ে প্রভাবশালী, এবং তিনি নিজের উদ্যোগে সামনাসামনি বসে বৈঠক করেছেন। এবং আমার যতদূর মনে হয়েছে তিনি অত্যন্ত আগ্রহী। আমরা যদি এখানে ভারতের
রোলটা অনেকটা কমিয়ে দিতে পারি। আমি স্পেশালি যেটা মিন করছি যে ভারত যেসব প্রজেক্টগুলো সেন্সিটিভ, হ্যাঁ, যেমন সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে রামপাল প্রজেক্টটা, এটা তো পরিবেশগত দিক থেকে একটা ভয়াবহ চয়েস, এবং ইন্ডিয়া বলতে গেলে এটা চাপিয়ে দিয়েছে। অবিলম্বে আমার মনে হয় ভারতকে রামপালের এই প্রজেক্ট থেকে সরে যেতে বলা উচিত, এবং যেসব সেন্সিটিভ জায়গা, যেমন ধরেন যে উত্তরবঙ্গে সোলার প্রজেক্ট, সেটা 25 মাইল করিডোরের একদম কাছে, এবং 25 মাইল করিডোরে বাংলাদেশের ভূখণ্ডের উপরে ভারতের যে কতখানি দৃষ্টি রয়েছে সেটা তাদের এই যে রিটায়ার্ড জেনারেলসরা বারবার তুলে ধরে। ওই রকম সেন্সিটিভ জায়গায় ভারতকে কোনো কাজে অবস্থান দেওয়াটা ক্ষতিকর। এগুলোর ব্যাপারে কিন্তু আমার মনে হয় খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।